আপনি হোমওয়ার্ক করেছেন অ্যাকর্ডিংলি সেইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষায় আপনার বৈতরণী পার হতে হলে আরো নানান রকমের মুনশিয়ানার প্রয়োজন হয়। আর এখানে অ্যাক্টর কিন্তু এককভাবে তিনি নন বা তার সরকারের কুশলী, যত গড় যাচ্ছে তত বর্ষাবে কিনা একটা কালকে বোঝা যাবে। আর এই যে বন্দুক থেকে আপনি গুলিটা কালকে যখন বেরিয়ে যাবে, তারপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর নাই। মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম, তাকে ক্লিন্টনের দরবারে প্রফেসর ডক্টর ইউনুস, নোবেল লরেট, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। ক্লিন্টনের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর সামনে তিনি জানান দিয়েছেন যে এই জুলাই অগাস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। এখন তিনি খেয়াল করে দেখেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানটায় বা ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে সবসময় আপনার মোটামুটি আর্থ শ্যাটারিং বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে থাকেন। তার মধ্যে সেই বৃহত্তর বাংলার মানচিত্র থেকে শুরু করে ভবিষ্যতের গৃহযুদ্ধের পদধ্বনি এই প্রকার বিষয়গুলো ফিচার্ড হয়েছে। আর সর্বশেষ যে ১/১১ পদধ্বনির আভাস দিলেন, পরে আবার কিছুক্ষণের মধ্যে জানান দিলেন যে জুলাই বিপ্লব আলটিমেটলি প্রিভেইল করবে বা সফল হবে। তো সবই কিন্তু খুব ক্যালকুলেটেড মুভ। তাৎক্ষণিক উত্তেজনার বসে বা আবেগতাড়িত হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন সেটা আমি মনে করি না। এর একটা সময় তুলে নেন, কিন্তু আজকে তুলে নেননি, অ্যাড করেছেন। না, জি জি, অ্যাড করেছেন, মানে প্রথমে একটা সাসপেন্স তৈরি করেছেন, তারপরে এটা জানান দিয়েছেন। এখন ধরুন মানুষ ভাবে এক, হয় আরেক। সবসময় তো আর যেভাবে আপনি হোমওয়ার্ক করেছেন অ্যাকর্ডিংলি সেইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষায় আপনার বৈতরণী পার হতে হলে আরো নানান রকমের মুনশিয়ানার প্রয়োজন হয়। আর এখানে অ্যাক্টর কিন্তু এককভাবে তিনি নন বা তার সরকারের কুশীলব নন। জাতীয় আন্তর্জাতিক এই আপনার পরিসরে নানান ধরনের অ্যাক্টররা আছেন, কেউ প্রকাশ্যে, কেউ বিহাইন্ড দ্য কার্টন, এবং নানান রকম স্টিং আছে। কে কিভাবে কোথা থেকে পুল করছেন ওই জন্য। তো সেই জন্য ইশতেহার পর্ব শেষ আমরা দেখেছি, সেখানে একটা মোটামুটি দিক নির্দেশনা পেয়েছি। মূল যে বিষয়টা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, তার একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান। এটা হচ্ছে ক্যাচ। আগামীকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই শুনলাম ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের মহান জাতীয় সংসদ ভবনকে পেছনে রেখে। এবং আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে বিভিন্ন সরকারি অফিসে সার্কুলার জারি করা হয়েছে বা অফিস অর্ডার, যে যারা জনকৃত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের এই সমাবেশে হাজির হতে হবে। বেশ কিছু ট্রেন ভাড়া করা হয়েছে, সেগুলো যাত্রী বোঝাই করে ঢাকা এই সমাবেশের জনবল বাড়ানোর জন্য লজিস্টিক হিসেবে ব্যবহৃত হবে। সব মিলিয়ে প্রস্তুতি কম নয়, এবং এই যত গড় যাচ্ছে তত বর্ষাবে কিনা একটা কালকে বোঝা যাবে। আর এই যে বন্দুক থেকে আপনি গুলিটা কালকে যখন বেরিয়ে যাবে, তারপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর নাই। এটা সবার সামনে চলে যাবে, এবং গেলে পরে অন্য অ্যাক্টররা কিভাবে কিরকম ভূমিকা পালন করছেন সেটা এখন দেখবার বিষয়। ধন্যবাদ। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখ ফসকে বলে দিয়েছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল, শাসক দল। তো ন্যাচারালি আমরা সেইখান থেকে যদি ডিডাক্ট করি, একটা ইনফারেন্স ড্র করি, তাহলে দেখা যাবে যে এনসিপি এই ভূমিকায় আছে, এবং তারা বা তাদের পক্ষে যাদের মোবিলাইজ করা সম্ভবপর হয় তারা হয়তো চলে আসবেন। ধরুন ফ্রি টিকেট, রাজধানী শহর ভ্রমণের একটা সুযোগ, এরকম ফ্রি রাইডিং অপরচুনিটি সবসময় নাও আসতে পারে। 6 তারিখে নিয়ে নিতে পারতেন বা 5 তারিখে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। তার একটা সম্ভাব্য ডেট, কাট অফ ডেট বা মাস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং জানুয়ারির 1 তারিখে তারা নির্বাচিত সরকার পত্র পাঠ করার মধ্য দিয়ে
এর সঙ্গে যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি সেটা কি পরিগ্রহ কি রূপ পরিগ্রহ করে সেটাও দেখবার বিষয়। এখানেও খুব মেটিকুলাস ডিজাইন কাজ করছে বলে আমার ধারণা। দেখা যাবে যে বিএনপি এবং জামাত হয়তো স্বাক্ষর করে বসেছে, এনসিপি অস্বীকার করতে পারে যে না, আমাদের ওই ইশতেহারের সঙ্গে টোটো মিল না হলে আমরা স্বাক্ষর করব না। পরে এটা নিয়ে তারা হয়তো দলবল বেঁধে যমুনা ঘেরাও করে ফেলতে পারেন। করলে আগে আমরা যেভাবে দেখেছি এক ঘেরাওতেই তো কাজ হয়ে যায়। আর আপনি একবার স্বাক্ষর করে বসলে ওখান থেকে বেরোবেন কি করে? এক ধরনের অব্লিগেশনে পড়ে যাবেন না? মানে যারা স্বাক্ষর করবে তারা তো একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, অব্লিগেশনে পড়ে যাবে, ডেফিনেটলি পড়ে যাবে। কিন্তু তারা স্বাক্ষর করছে তো মানে গতকালকে যেটা ঘোষণা করা হবে, কিন্তু পরবর্তী যদি পরিবর্তন করা হয় সেখানে স্বাক্ষর কি হবে? সেই জন্যই মানে এটা $1 মিলিয়ন কোশ্চেন যে ফাইনালি শেষ পর্যন্ত কে কতটা স্টিক করবেন, কোথায় গিয়ে কোথাকার জল কোথায় গিয়ে করাবে সেটা দেখবার বিষয়। মানে কালকে ঘোষণাপত্র পাঠ করার পরে পরিস্থিতি পাল্টে যেতে পারে, যেটা আমি পরিস্থিতি মানে উড়িয়ে দেওয়া যায় না, অনেক কিছুই ঘটতে পারে, হতে পারে। আর বিএনপি আজকে বললো যে তারা ঘোষণাপত্র সাইন করার জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় সাইন করবে। কিন্তু আবার আরেকটা পত্রিকা, সালাউদ্দিন মহোদয় সেরকম একটি বার্তা দিয়েছেন জনসমক্ষে। আবার আরেকটি পত্রিকা দেখলাম যে ওনারা নাকি ঘোষণাপত্রের দাওয়াতই এখনো পাননি। নানান নাটকীয়তা, সাসপেন্স আছে এখানে, সবই টেইলর মেড। সুতরাং জবনিকাপাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না কি হচ্ছে। আর আপনার কাছে কি মনে হয় যে আর্মি মানে সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট হলে আর্মি সেই ক্ষমতা নিয়ে নিতে পারে? দেখুন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা বারংবার জানান দিয়েছেন যে তারা ক্ষমতা নিতে রাজি নন, প্রস্তুত নন, ইচ্ছুক নন। নিলে তো তারা সেই 6 তারিখে নিয়ে নিতে পারতেন বা 5 তারিখে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। তার একটা সম্ভাব্য ডেট, কাট অফ ডেট বা মাস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারির 1 তারিখে তারা নির্বাচিত সরকার দেখতে চান এবং নির্বাচিত সরকারের সঙ্গে সর্বরকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। আমাদের মাননীয় সেনাপ্রধান সেটি জানান দিয়ে দিয়েছেন। তারপরে একান্ত ধরুন যদি পৃথিবী উল্টে যায়, আপনার টপসি-টার্ভি সিচুয়েশন তৈরি হয়, এন্ড অফ দ্য লাস্ট রিসোর্ট তো সশস্ত্র বাহিনী, তখন হয়তো বাধ্য হয়ে তাদের রিলাক্টেন্টলি সাময়িকভাবে পাবলিক অর্ডার রেস্টোর করার জন্য, পরিস্থিতি পরিবেশ শান্ত করার জন্য হয়তো সেরকম ভূমিকারত হতে পারে। সেটা হলো লাস্ট অপশন। কিন্তু এখানে আরেকটা বিষয় যে বিএনপি যে সাইন করতে প্রস্তুত, বিএনপি কি জানে ওখানে কি আছে, মানে ঘোষণাপত্রে কি আছে না আছে, নাকি তার আগেই মানে সাইন করছে যে কোনো পরিস্থিতিতে? আমার মনে হয় না, কারণ 3টি দলকে চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে বলে জানান দেওয়া হয়েছে। তার মধ্যে বিএনপি তো অবশ্যই সবচেয়ে বড় মেজর অ্যাক্টর, জামাতে ইসলামী আছে, এনসিপি আছে। কালকে এই সমাবেশটা আমি মনে করি একটা ঐতিহাসিক সমাবেশ, এবং আপনার সরকার এবং যারা জুলাই অগাস্ট আন্দোলনের শরীক তাদের সবার একটা ইনভলভমেন্ট থাকবে, বিশেষ করে এনসিপি তো বটেই। তো ফলে সবার সম্মিলিত প্রয়াসে শেষ পর্যন্ত আপনার এই সমাবেশটা কোন রূপ পরিগ্রহ করে সেটি একটি দেখবার বিষয়, এবং ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে এর সঙ্গে যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি সেটা কি কি রূপ পরিগ্রহ করে সেটাও দেখবার বিষয়। এবং এর পর প্রতিক্রিয়াটা কি দেয়, আপনার বন্দুক থেকে গুলিটা বা গোলাটা কামান থেকে বেরিয়ে গেলে পরে তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে বিষয়টা, তখন প্রতিক্রিয়াটি কেমন হয় সেটি পরিমাপের একটা অধ্যায় শুরু হয়। সো উই ক্যান হোপ ফর দ্য বেস্ট, এবং আমরা তার প্রতীক্ষায় থাকলাম। অসংখ্য